হতভম্ব বলবো না, স্তম্ভিত, ক্ষুব্ধ। বিষয়টি যখনই দেখেছি মধ্যরাতে, আমি প্রথম আলোর সহকর্মীদের সাথেও তখনই অনেক রাতেও কথাবার্তা বলেছি, জানতে চেষ্টা করেছি। কিন্তু বিষয়টি এমন হয়ে গেল, এটা গণমাধ্যম, প্রথম আলোর উপরে হামলা না তো, গণমাধ্যমের উপরে হামলা এবং মুক্ত চিন্তার উপরে, আমাদের বিবেকের উপরে। এই যে দেখলাম এতক্ষণ, কিছুটা ধারণা ছিল কী হয়েছে, কিন্তু যেটা দেখলাম সেটায় তো জাতি হিসেবে মাথাটা মনে হয় হেট হয়ে গেল। এবং আমাদের প্রজন্ম তো মুক্তিযুদ্ধের সময় আমরা সংগ্রাম করেছি, বিশ্ববিদ্যালয় বর্জন করেছি। সেই প্রজন্মের কাছে, আমার কাছে অন্তত একটা বিষয় খুব মনে হলো, এটা কিছুটা আমাদেরও ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে মানবিক মূল্যবোধে তাদের বড় করতে পারিনি। তারা নিজেরটা বোঝে, কিন্তু অন্যের ভাবনাকে সম্মান করার মর্যাদা দেয়া, গণমাধ্যমকে সম্মান দেওয়ার মর্যাদা দেওয়ার মতো তারা শিখতে পারেনি। এটা আমাদেরও ব্যর্থতা জাতি হিসেবে। এখন যেটা মনে করি, প্রত্যাশা করি যে এই যে প্রদর্শনীটা করা হয়েছে, এটা কেউ না দেখলেও যে বা যারাই সেদিন দেখেছেন বা জেনেছেন পরবর্তীতে, তারা অন্তত এইটুকু করতে চেষ্টা করবেন যে আমাদের তরুণদের যেন বিপথে কেউ চালিত করতে না পারে। এবং আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছিল, তাদের কথা স্মরণ করেই আমরা যে কোনো একটা সুস্থ মানবিক মর্যাদা সম্পন্ন জাতি, মূল্যবোধ সম্পর্ক জাতি হিসাবে গড়ে উঠি, তাদের গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা। এখন এটা দেখে কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আশা তো করতেই হবে। আশা ছাড়লে তো আর এগোতে পারবো না।